শুধু এক ওসমান হাদির মাথায় গুলি হয় নাই, বরং 18 কোটি মুসলমানদের মাথায় গুলি করা হয়েছে। আইন উপদেষ্টা মহোদয় বলেছেন 90 কার্য দিবসের মধ্যে বিচার হবে। বেটা, তোমার সময় আছে আর 30 দিন, তুমি বিচার করবা 90 দিনে। জনাব তারেক রহমান সাহেব তিনি দেশে আসছেন, জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। আমাদের শরীফ ওসমান হাদিরা হযরত তালহাদের মতো জীবন দিয়েছে। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? কে কোন দল করেন জানতে চাই না, স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলার মাটির জন্যে শরীফ ওসমান হাদিরা জীবন দিয়েছে, আল্লাহর জমিনে মাথা নত করে নাই। শুধু এক ওসমান হাদির মাথায় গুলি হয় নাই, বরং 18 কোটি মুসলমানদের মাথায় গুলি করা হয়েছে। এক ওসমান হাদিকে জমিন থেকে বিদায় করে ইসলামের বাতিকে মেটানো যাবে না। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে ইসলামের বাতি জ্বালাবার জন্য তারা শহীদ মুগ্ধ আর আবু সাইদের মতো দাঁড়িয়ে যাবে। ইসলাম আলা হাদিদেরকে দমানো যায় না। আইন উপদেষ্টা মহোদয় বলেছেন 90 কার্য দিবসের মধ্যে বিচার হবে। বেটা, তোমার সময় আছে আর 30 দিন, তুমি বিচার করবা 90 দিনে। কথা কয় না? কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে হেফাজত, কে চরমনাই জানতে চাই না। ন্যায় বিচার কায়েম করতে হবে, কারণ আপনারা ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? মাননীয় জননেতা জনাব তারেক রহমান সাহেব এই জাতির নির্ভীক সৈনিক, তিনি দেশে আসছেন, জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। আমরা তাকে বিনয়ের সহিত অনুরোধ করছি, ওসমান হাদিকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ভারতে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের দোসরদেরকে আপনি ধরে নিয়ে এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করুন। জাতির লোকেরা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। আর আমরা বলতে চাই, ওসমান হাদি সহ আমাদের একটি ছোট্ট ভাই সোহাগ সহ আমাদের একটি ছোট্ট মেয়ে আসিয়া নামক মেয়েটি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টারা বিচার করতে চায় না। আমরা বলতে চাই, আপনারা এর দায় এড়াতে পারেন না। নতুন বাংলাদেশে 5 আগস্টের পরে এরকম হত্যাকাণ্ড ঘটবে, খুন ধর্ষণ হবে, জাতির লোকেরা বরদাস্ত করবে না। যদি আপনারা বিচার করতে না পারেন সক্ষম ভাবে, জাতির এই বাংলাদেশের মুসলমানেরা আইন হাতে তুলে নিয়ে প্রয়োজনে এই বাংলার আকাশে খুনি আর ধর্ষকদেরকে ধরে এমন গণধোলাই দিবে, বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে বিচার না হলে, যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নেভাতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই পক্ষে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। না, এটা তো আসলে সাতক্ষীরাও না, যশোরও না, কিচ্ছু না। আজিব তো, রাগ হয়ে যাচ্ছে আমার। আমি তো জানি বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি, আওয়াজ দেওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। কে বলেছে নাই? আপনারা আছেন, মাশাআল্লাহ। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। এক হাদির জন্যে আজ শুধু ইনকিলাব মঞ্চ নয়, গোটা বাংলা এক হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? সবাই মিলে কম্বল কাঁথা নিয়ে সেই শাহবাগের মঞ্চে, যেখান থেকে রাজাকার স্লোগান দিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতা, বিএনপির প্রখ্যাত নেতা, বিএনপির বিখ্যাত নেতা সালাউদ্দিন চৌধুরীকে যেখান থেকে রাজাকার বানিয়েছিল,
সেই শাহবাগে আজ ইনকালাব মঞ্চ দাঁড়িয়ে গেছে। যেই শাহবাগের মঞ্চে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে রাজাকার বলে স্লোগান দিয়েছে, শহীদ জিয়াকে রাজাকার বলে স্লোগান দিয়েছে, খালেদা জিয়াকে এতিমের টাকার মারিং কাটিং এর মামলায় সেখান থেকে রাজাকারের স্লোগান তুলেছে, ওই সেই শাহবাগের মাটিতে নারায়ে তাকবীরের আওয়াজ উঠতেছে। অতএব আশা করা যায় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই কোরআন পার্লামেন্টে না নিয়ে যাওয়া পর্যন্ত মুসলমানরা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না।